বন্ধুরা, লাউ তো অনেক রকমভাবেই খেয়েছো, একবার লাউয়ের এই রেসিপিটি ট্রাই করে দেখো। একদম নতুন ধরনের একটা লাউয়ের রেসিপি তোমাদের শেয়ার করছি। আর এইভাবে যদি লাউ খেয়েছো তাহলে দেখবে তোমরা দ্রুত তোমাদের ভুঁড়ি এবং ওজন দুটোই কমবে। এবং লাউ এইভাবে খেলে দারুণ উপকারিতা পাওয়া যায়, দারুণ উপকারীও। আর তার সাথে সাথে যারা লাউ খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে লাউ দেয়া রয়েছে এই রেসিপিটার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত একটি রেসিপি আজ তোমাদের শেয়ার করছি লাউয়ের। সবথেকে ভালো জিনিস হচ্ছে যে এটা ওজন কমাতে আর অতিরিক্ত মেদ ঝরাতে, ভুঁড়ি কমাতে সাহায্য করবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি, দেখো লাউটা আমি 4 টুকরো করেছি, করে 1 টুকরো নিয়েছি। লাউয়ের খোসাটা আমি বাদ দেবো না, লাউয়ের খোসা রেখে দেবো। লাউয়ের খোসা শুদ্ধই আমি এটা আজকের রেসিপিটা যেটা হচ্ছে তৈরি করব। তো তোমরাও লাউটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে যতটা পরিমাণ প্রয়োজন তোমরা নিয়ে নিতে পারো। আমি এখানে আজকে যেটা রান্না করছি মোটামুটি 1জন কিংবা 2জন খেতে পারবে। তো এখানে লাউটা এইরকম মোটা মোটা করে যেটা হচ্ছে গ্রেট করে নিতে হবে। তোমরা যদি এরকম একটু মোটা গ্রেটার নেবে, তাতে গ্রেট করে নেবে খোসা শুদ্ধই, মানে কুড়িয়ে নিতে হবে খোসা শুদ্ধ। আর যদি তোমাদের কাছে এরকম কুড়ানি না থাকে তাহলে তোমরা কি করবে, সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, লাউটাকে খুব ঝিরিঝিরি করে খোসা শুদ্ধ কুচিয়েও নিতে পারো। তো যেটা তোমাদের সুবিধা হয় সেইভাবে তৈরি করে সেইভাবে কেটে নিতে পারো। তো আমি এখানে একটু মোটা দাঁতের কুড়ানি দিয়ে এইভাবে কুড়িয়ে নিলাম। দেখো এইরকমভাবে লাউটা একটু মোটা মোটা করে কুড়িয়ে নিতে হবে। আর এখন এটা একটা সাইডে রেখে দিয়ে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চাল। তো আমি এখানে হাফ কাপ চাল নিয়েছি। চালটা আগে একটু আধ ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। তো এখানে চালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এখন একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো আমি এখানে হাফ কাপ চাল নিয়েছি, আর একটা বড় 500 থেকে 600 গ্রাম যে লাউ ছিল সেটাকে 4 টুকরো করে 1 টুকরো নিয়েছি। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি তেল দিয়েছি, তেলের বদলে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা আর জিরেটা ফোড়ন দেওয়ার পরে কোরানো লাউটা এর মধ্যে দিয়ে দিতে হবে। কোরানো লাউটা এর মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা যদি তেলের বদলে অল্প একটু ঘি দিয়ে রান্না করো তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর স্বাদ হবে। তো এখানে ভালো করে লাউয়ের সাথে গোটা গরম মশলা, তেজপাতা এবং জিরে যে ফোড়ন দেওয়া হয়েছে এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তেল আমি খুবই অল্প পরিমাণ এখানে ব্যবহার করেছি। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি। একদম ছোটো চামচের হাফ চামচ হলুদ এখানে দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে লাউয়ের সাথে। এখন ভালো করে লাউয়ের সাথে এটা মিক্স করে নেওয়ার পরে আমাদের এবার যেটা করতে হবে, যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা পুরোপুরি চালে টেনে নিয়েছে। এখন আমি এই চালটা লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প হাফ কাপ জলের মধ্যে, তো জলও টেনে নিয়েছে, ফুলে গেছে চালটা খুব সুন্দরভাবে। এখন এই চালটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, আর ভালো করে আস্তে আস্তে এই লাউয়ের সাথে চালটা মিশিয়ে নিতে হবে। চালটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এইবার একটু জল আর একদিকে একটু গরম বসিয়ে দিতে হবে আমাদের। একটু জল উষ্ণ গরম করে নিতে হবে জলটা, আর সেই উষ্ণ গরম জলটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি হাফ কাপ চাল নিয়েছিলাম, তো মোটামুটি আমি হাফ কাপ চালের মধ্যে এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। তো জলের পরিমাণটা তোমাদের ঠিকঠাক দিতে হবে। হাফ কাপ যদি চাল থাকে 1.5 কাপ জল এখানে দিতে হবে। 1.5 কাপ জল দিয়ে আঁচটা বাড়িয়ে নিয়ে আগে ফুটতে দিতে হবে। যখন আঁচটা একদম বাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে যখন দেখবে ফুটতে আরম্ভ করেছে তখন আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আঁচটা কমিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে মোটামুটি 7 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবে খুব সুন্দরভাবে চাল এবং লাউ দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর ঝরঝরে ভাব এসছে। একদম দেখো কত সুন্দর ঝরঝরে ভাব এসে গেছে। এখন এর মধ্যে খুব সুন্দর এটি লাউয়ের পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে। লাউয়ের পোলাও একবার তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। একেবারে নতুন একটি রেসিপি লাউয়ের এই পোলাও, অসম্ভব ভালো লাগে খেতে। আর তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু মিষ্টি দিতে পারো, কিন্তু আমি যেহেতু এটা ওয়েট লসের জন্য তৈরি করছি তাই এর মধ্যে কোনো রকম আমি মিষ্টি দেব না।
তো দেখো কত সুন্দর ঝরঝরে একদম তৈরি হয়েছে। এটা মিষ্টি না দিলেই এটা এমনিই খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। এখন আমি মাত্র 2 চামচ দুধ এখানে দিয়ে দিচ্ছি। মাত্র 2 চামচ দুধ এর মধ্যে দিয়ে এটাকে একটু আঁচটা বাড়িয়ে 1 সেকেন্ডের জন্য আঁচটা বাড়িয়ে রেখে তারপরে গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে মাত্র 5 মিনিটের জন্য। তো এইভাবে দুধটা ভালো করে আমি ওপর থেকে মিশিয়ে নিলাম এইভাবে। এখন একটু আঁচটা বাড়িয়ে রেখেছি আর জাস্ট 1 মিনিট আঁচটা বাড়িয়ে রেখে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তোমরা দেখো কত সুন্দর এই লাউয়ের পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে। অসম্ভব স্বাদ হয়েছে খেতে, ভীষণ ভালো লাগে। আর আমি যেমন কি বললাম, তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারো, চিনি দিতে পারো। আমি কিন্তু চিনি ব্যবহার করিনি, যেহেতু ওয়েট লস করার জন্য এটা তৈরি করেছি। তো যারা ওয়েট লস করতে চাও তারা তোমরা এর মধ্যে চিনি না চাইলে না দিতে পারো। এটা এমনিই খেতে অসাধারণ লাগে এবং এর সাথে যে কোনো তরকারি, পনিরের তরকারি হোক, আলুর দমই হোক, কিংবা ছোলার তরকারি হোক, সয়াবিনের তরকারি হোক, সব কিছু, মাছ মাংস সব কিছু কিন্তু অসম্ভব ভালো লাগে। এবং যারা বাচ্চারা অনেক সময় লাউ খেতে চায় না, একদমই ভালোবাসে না, তাদেরকে এরকম লাউয়ের পোলাও দিলে ওরা কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে আর বুঝতেই পারবে না যে লাউ দেওয়া আছে। আর লাউ তো শরীরের পক্ষে খাওয়া এমনিও ভীষণ ভীষণ উপকারী হয়। তো এখানে আমি রাজমা দিয়ে লাউয়ের পোলাও সার্ভ করে নিলাম। তো দেখো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর অবশ্যই ট্রাই করে দেখো আমার এই অসাধারণ লাউয়ের পোলাও এই রেসিপিটি।